রাত তখন প্রায় 12:30। পৌষের শেষের এমন এক রাতে পুরো গ্রামটা যেন কুয়াশার কম্বলে ঢেকে আছে। নদীর পাড়ে ছোট্ট গ্রাম চাঁদপুর। নদীর ধারে আছে একটা বাঁশঝাড়, তার মাঝে পুরনো এক শ্মশান, আর একটু দূরে কুখ্যাত রক্ত কমল ঘাট। এই ঘাট নিয়ে গ্রামে বহু গল্প শোনা যায়। কেউ বলে সেখানে নাকি পূর্ণিমার রাতে একটা মেয়েকে দেখা যায় লাল শাড়ি পরে, চোখ দুটো কুয়াশার মতো ফাঁকা। কেউ বলে ঘাটের জলে মুখ দেখলে যেই হোক তার ছায়াটা আর নাকি নিজের মতো থাকে না। অর্ণব শহরের ছেলে, নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, বাংলা হরর ক্রনিকলস। আসল ভৌতিক গল্প ঘুরে ঘুরে ভিডিও বানায়। গ্রামে এসেছে বন্ধু শুভ আর তমালকে নিয়ে। উদ্দেশ্য রক্তকমল ঘাটের হন্টেড গল্প বাস্তব কিনা তা ক্যামেরায় ধরবে। তোরা নিশ্চিত? শুভ ফিস ফিস করে বলল, হাতে ধরা ছোট টর্চটা আরো শক্ত করে ধরে। ফালতু গাঁয়ের গল্প কাহিনী, জাস্ট একটা ভালো ভিডিও হবে আর ভিউ আসবে লাখ লাখ। অর্ণব হাসল। গ্রাম থেকে বেরিয়ে তিনজন যখন বাঁশঝাড়ের দিকে এগোচ্ছে, চারপাশের শব্দ ধীরে ধীরে বদলাতে শুরু করলো। প্রথমে ঝিঝি পোকার ডাক, তারপর অদ্ভুত নিস্তব্ধতা, যেন কেউ শব্দগুলোকে চেপে ধরে থামিয়ে দিয়েছে। তমাল গম্ভীর গলায় বলল, শোন, গ্রামের লোকজন কিন্তু মানা করেছে রাতের পরে নদীর ধারে না যেতে, বিশেষ করে এই ঘাটে। অর্ণব হেসে উঠল, কিন্তু সেই হাসিতে একটু কাঁপুনি ছিল। এই কথাগুলোর জন্যই তো গল্প জমে। ভয় না পেলে হরর ভিডিও কিভাবে হবে বল? বাঁশঝাড়ের ফাঁক দিয়ে একটু পরেই দেখা গেল নদী, কালো জল, তার ওপর আকাশের ছেঁড়া মেঘ, আর মাঝে মাঝে একটু চাঁদের আলো এসে পড়ছে। নদীর ধারের ঘাটটা ভেঙে চুরে গেছে, সিঁড়িগুলো আধখানা, কাদায় ভরা, আর ঠিক ঘাটের পাশেই অদ্ভুত একটা গাছ, তার শেকড় যেন সিঁড়ির ভেতর ঢুকে গেছে। ঘাটে পৌঁছেই অর্ণব ক্যামেরা অন করে বলল, হাই গাইজ, আই এম অর্ণব, আর আজ আমরা আছি চাঁদপুর গ্রামের কুখ্যাত রক্তকমল ঘাটে। সে ঘাটের ইতিহাস বলতে শুরু করলো। লোককথা অনুযায়ী অনেক বছর আগে এখানে কমল নামে এক ব্রাহ্মণ বালিকা ডুবে মারা যায়। কিশোরী, বয়স 14 কি 15। তাকে নাকি নদীতে ঠেলে ফেলে হত্যা করা হয়েছিল দোষ দিয়ে। পূজার প্রসাদ নাকি নষ্ট করেছিল সে। তারপর থেকে প্রতি পূর্ণিমায় ঘাটের সিঁড়িতে দেখা যায় লাল ফুলের মতো রক্তের দাগ, তাই নাম রক্তকমল। শুভ কাঁপা গলায় বলল, এগুলো ঠিক ইউটিউবের স্ক্রিপ্টের জন্য দারুণ হলেও এগুলো নিয়ে মজা করা ঠিক হচ্ছে তো? তিনজন একসঙ্গে তাকালো নিচের দিকে। নদীর ধারে কেউ নেই, শুধু কালো জল আর তার ওপরে কুয়াশা। তমাল বলল, যদি কেউ থাকে টর্চের আলোয় দেখা যাবেই, চল নেমে দেখি। ওরা সিঁড়ি ধরে নিচে নামতে লাগলো। প্রতিটা পা ফেলতেই কাদা আর জল থেকে একটা ঠান্ডা গন্ধ উঠছিল, নোনা, পচা আর ভিজে কাপড়ের গন্ধ। অর্ণব ঝুঁকে ক্যামেরা এগিয়ে দিল। ঠিক তখনই নদীর জল থেকে হালকা ফিস ফিস শব্দ আসে, কেউ যেন খুব আস্তে কাঁদছিল। শুভ পিছিয়ে এসে বলল, শোন, এই শব্দটা নদী থেকে আসছে নাকি বাতাস থেকে? অর্ণব ভিডিওর ভিউ ফাইন্ডারে চোখ রেখে কাঁপা গলায় বলল, শুধু বাতাসের আওয়াজ। কিন্তু ফিস ফিস শব্দটা আরো পরিষ্কার হতে লাগলো।
যেন দূরে কোনো মেয়ের গলা। তখন অর্ণব কিছু বুঝে ওঠার আগে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। নদীর জলে তাদের তিনজনের প্রতিফলন দেখা যাচ্ছে, কিন্তু পাশে আরও একটা ছায়া। লম্বা চুল হালকা দুলছে জলের ঢেউয়ে, যেন কোনো মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে তাদের পাশে। কিন্তু উপরে তাকালে সেখানে কেউ নেই। তমাল কাঁপা গলায় বলল, ও অর্ণব, ক্যামেরা অফ কর, এখনই ফিরে যাব। অর্ণব নিজেকে সামলাতে চেষ্টা করলো। না, এই ফুটেজটাই আমাদের চ্যানেলের টার্নিং পয়েন্ট হতে পারে। যদি ফেক কিছু হয়ও প্রমাণ করব লাইভ। সে আবার ক্যামেরা ঠিক করে নদীর জলের দিকে ফোকাস করলো। এবার ভিউ ফাইন্ডারে দেখা গেল সেই অতিরিক্ত ছায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছে। চোখ দুটো যেন 2 ফোঁটা অন্ধকার গর্ত। মুখে কোনো নাক মুখ নেই, শুধু ফাঁকা সাদা একটা অংশ, আর নিচ থেকে লাল জল গড়িয়ে পড়ছে। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ একটা ঝলক, তারপর কেবল স্ট্যাটিক। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ। হঠাৎ ওপরের বাঁশঝাড়ের দিক থেকে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হয়, যেন কেউ খাটে নামতে শুরু করেছে ধীরে ধীরে, থেমে থেমে। পায়ের শব্দ কাদায় ডুবে যাচ্ছে। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, কেউ আসছে। গ্রাম থেকে কেউ হলে তো কথা বলেই নামতো। পায়ের শব্দ থেমে গেল, কিন্তু কাউকে দেখা গেল না। হঠাৎ একটা শিশুর হাসি ভেসে এলো একেবারে পাশ থেকে। তাদের তিনজনের কারোর গলা নয়, ছোট মেয়ের হাসি। তারপর হঠাৎ থেমে গিয়ে কান্না। অর্ণব প্রায় ফিস ফিস করে বলল, গ্রামের লোকজন যা বলছিল, কমল নাকি ওই ব্রাহ্মণদের প্রসাদ নাকি স্পর্শ করেছিল, তাই তাকে দোষ দিয়ে। তার কথা শেষ হওয়ার আগেই কিছু একটা অর্ণবের পায়ের গোড়ালি ধরে টেনে ধরল। সে ভারসাম্য হারিয়ে জলে পড়ে গেল। নদীর জল বরফের মতো ঠান্ডা, যেন 1000 বছরের জমে থাকা ক্রোধের মতো কামড়াচ্ছে। জলের নিচে অর্ণব চোখ খুলতেই দেখল দূরে সিঁড়ির নিচে এক মেয়ে দাঁড়িয়ে আছে। ফর্সা মুখ, বড় টকটকে চোখ, গায়ে সাদা ব্লাউজ আর লাল পাড়ের শাড়ি, কিন্তু শাড়ির নিচের অংশে জলে ভেজা আর গাঢ় লাল। মেয়েটা ফিস ফিস করে বলল, আমাকে ঠেলে ফেলে দিয়েছিল ওরা। বলেছিল দেবতা রাগ করেছে। তুই কেন আমার ছবি তুলতে এলি? তুই কি আবার ওদের আনবি? অর্ণব কথা বলতে গেল, কিন্তু মুখ দিয়ে কেবল জল বেরোলো। বুক ফেটে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। মেয়েটা ধীরে এগিয়ে এসে তার গলায় হাত রাখল। হাতটা বরফ ঠান্ডা। তোর ক্যামেরায় আমার দাগ আছে, সেটা মুছে ফেলবি না যেন। অর্ণব মরিয়া হয়ে মাথা নাড়ল। তমাল উপর থেকে ঝাঁপিয়ে পড়ে অর্ণবকে টেনে তুলল। দুজনই হাঁপাতে হাঁপাতে ঘাটের সিঁড়িতে উঠে এলো। শুভ প্রায় কাঁদতে কাঁদতে বলল, চল এখানে, গ্রামে ফিরি এখনই। কিন্তু অর্ণব স্তব্ধ হয়ে বসে রইল। তার হাতে ধরা ক্যামেরাটা আবার নিজে থেকেই অন হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে এখন লাইভ ভিউ দেখা যাচ্ছে। তাদের তিনজন খাটের সিঁড়িতে বসে হাঁপাচ্ছে, কিন্তু পেছনে, ঠিক অর্ণবের মাথার পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেই মেয়েটা। মুখটা এবার পুরো স্পষ্ট, চোখ দুটো শূন্য, তলার অংশে লাল কিছু জমে আছে, যেন রক্ত। ঠোঁট নেই, কেবল একটা ফাঁকা দাগ, আর সেই দাগ থেকে পাতলা লাল জল গড়িয়ে সিঁড়িতে পড়ছে, কিন্তু বাস্তবে সিঁড়িতে কোনো দাগ নেই। মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে নরম গলায় বলল, যে আমার মৃত্যু দেখবে তাকে আমার সঙ্গে ভাগ নিতে হবে।
তুই তো সবার সামনে আমার কথা বলবি, তাই না? ইউটিউবে। তখন কুয়াশা আরো ঘন হয়ে আসে। টর্চের আলো অকার্যকর হয়ে পড়ে। চারপাশে শুধু ধূসর সাদা আর নদীর গর্জন, যেন হঠাৎ জল ফুলে উঠেছে। শুভ আর তমাল টের পায় না কখন অর্ণব নিঃশব্দে সিঁড়ি থেকে উঠে দাঁড়িয়েছে। ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে অর্ণব ঘাটের একেবারে কিনারায় গিয়ে দাঁড়িয়েছে, নদীর দিকে তাকিয়ে। শুভ চিৎকার করে বলে, অর্ণব, কি করছিস তুই? অর্ণব ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখগুলো অদ্ভুত ফ্যাকাশে, ঠোঁটে অস্বাভাবিক শান্ত হাসি। কমল আমার গল্প চাইছে, ওর গল্প সবাই দেখবে। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? এরপর অর্ণব হঠাৎ নদীর দিকে ঝাঁপিয়ে পড়ল। তমাল ঝাঁপিয়ে পড়ার আগেই এক প্রবল জলের ঢেউ সিঁড়ি পর্যন্ত উঠে এলো, যেন নদী নিজেই কাউকে ছিঁড়ে টেনে নিচ্ছে। কয়েক সেকেন্ড পরে সব শান্ত। অর্ণব ভেসে উঠল না। এক সপ্তাহ পর ইউটিউবে বাংলা হরর ক্রনিকলস চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড হলো। রক্ত কমল ঘাটের আসল ভৌতিক প্রমাণ। ভিডিওর থাম্বনেইলে অর্ণবের হাসি মুখ, পেছনে নদী। ভিডিওতে পুরো রাতের ঘটনা ধরা আছে, ঘাটে যাওয়া থেকে অর্ণবের শেষ হাসি পর্যন্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেই মুহূর্তে অর্ণব নদীতে ঝাঁপ দেয়, ভিডিও নিজে থেকে পজ হয়ে গেছে। তারপর স্ক্রিনে একটা স্থির ছবি। ঘাটের সিঁড়িতে একটা ছোট মেয়ে বসে আছে। কয়েক সেকেন্ড পরে একটা লেখা ভেসে ওঠে, তুমি আমার গল্প দেখলে, এখন তোমার ছায়াও আমার সঙ্গে বাঁধা। এরপর ভিডিও নিজের থেকে বন্ধ হয়ে যায়। কেউ স্ক্রিনশট নিতে পারে না, ডাউনলোড করতে পারে না, কেউ রেকর্ড করতেও পারে না। শুধু একবার দেখা যায়, তারপর ভিডিও চ্যানেল থেকে উধাও হয়ে যায়। চাঁদপুর গ্রামে এরপর থেকে প্রতি বছর কয়েকজন নতুন নতুন শহুরে ব্লগার আসে রক্তকমল ঘাট নিয়ে কন্টেন্ট বানাতে। কেউ ফিরে যায়, কেউ যায় না। গ্রামের লোকজন বলে, এখন ঘাটে শুধু কমল নয়, মাঝে মাঝে একটা ছেলেকেও দেখা যায়, হাতে ক্যামেরা, চোখ ফ্যাকাশে, নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো শব্দ করে না। রাতে নদীর হাওয়ায় ফিস ফিস শব্দ ভেসে আসে। আমার গল্প যেন কেউ ভুলে না যায়।